রাজ্যের রেশন দোকানে খাদ্য সামগ্রী না পাওয়ার অভিযোগের পেছনে কিছু রেশন ডিলারের গাফিলতিকে দায়ী করল ত্রিপুরা ন্যায্য মূল্যের দোকান পরিচালক সমিতির সদর এএমসি কমিটি। মঙ্গলবার আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে সমিতি নেতারা জানান, অনেক ডিলার সময় মতো চালান বাবদ অর্থ জমা না দেওয়ায় সংশ্লিষ্ট রেশন দোকানগুলোতে খাদ্য সামগ্রী পৌঁছতে বিলম্ব হচ্ছে। সমিতির দাবি, একটি স্বার্থান্বেষী মহল রাজ্য সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার উদ্দেশ্যে বিভ্রান্তিকর প্রচার চালাচ্ছে। পাশাপাশি তারা উল্লেখ করেন, রাজ্য সরকার রেশন ব্যবস্থাকে সুষ্ঠুভাবে পরিচালনার জন্য সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে এবং বর্তমানে রাজ্যের রেশন দোকানগুলোতে পর্যাপ্ত পরিমাণ চাল, ডাল ও চিনি মজুদ রয়েছে। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন ত্রিপুরা ন্যায্য মূল্যের দোকান পরিচালক সমিতির সদর এএমসি কমিটির সহসভাপতি প্রদীপ মজুমদার, সহ সম্পাদক সচল কুমার দেব, কোষাধ্যক্ষ অনিশ দে সহ অন্যান্য সদস্যরা। আগরতলার প্রতিনিধির রিপোর্ট, প্রতিদিন ত্রিপুরা। এই সাংবাদিক সম্মেলন আমাদের ত্রিপুরা ন্যায্য মূল্য দোকান পরিচালক সমিতির কার্যালয়ে সাংবাদিক বন্ধুদের ডাকার উদ্দেশ্য হল, প্রতিনিয়ত রেশনিং ব্যবস্থাকে নিয়ে পত্রপত্রিকাতে কিছু বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। কিছু স্বার্থস্নেহী লোক নিজেদের স্বার্থের জন্য রেশনে চাল নেই, ডাল নেই, লবণ নেই, তেল নেই, ডিলার কমিশন নেই বলে যে প্রচার করছেন। বর্তমান সরকার রেশন ব্যবস্থাকে শক্তিশালী করার জন্য যথেষ্ট চেষ্টা করে যাচ্ছেন। বর্তমান সরকারকে বদনাম করার জন্য কিছু লোক চক্রান্ত করছেন। আমাদের রেশনে চাল, ডাল, চিনি, আটা, লবণ মজুদ আছে। কিছু ডিলার সঠিক সময়ে চালান জমা করে না, ফলে খাদ্য গুদাম থেকে সঠিক সময়ে খাদ্য সামগ্রী রেশনে পৌঁছায় না। খাদ্য গুদামে পর্যাপ্ত পরিমাণে চাল, চিনি, ডাল ও লবণ মজুদ আছে। বর্তমান আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ও খাদ্যমন্ত্রীর চেষ্টা, রেশন পরিষেবা অনেক উন্নত হয়েছে। ওনারা পিডিএস সিস্টেমকে উন্নত করার জন্য ডিলার সংগঠনের সাথে সবসময় যোগাযোগ রেখে চলেছেন। আমাদের সমিতির পক্ষ থেকে মাননীয় মুখ্যমন্ত্রী এবং খাদ্যমন্ত্রী মহোদয়কে ধন্যবাদ জানাই।